নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। মা জগজ্জননীর কৃপায় আজ আমরা জানব দুর্গাপুজোর ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত প্রতিদিন কি করলে দেবীর আশীর্বাদ লাভ করা যায়। তন্ত্রশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র এবং পুরাণের আলোকে এই আলোচনা করা হচ্ছে। দুর্গাপুজো শুধু একটি উৎসব নয়, এটি শক্তির আরাধনা। এই 5 দিনকে দেবী শক্তির বিশেষ প্রকাশকাল হিসেবে ধরা হয়। জ্যোতিষমতে এই সময়ে শুভ শক্তির প্রভাব বৃদ্ধি পায় এবং তন্ত্রমতে দেবী চেতনার সঙ্গে সংযোগ স্থাপনের বিশেষ সুযোগ সৃষ্টি হয়। প্রতিদিন সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরুন, সম্ভব হলে পূর্ব বা উত্তরমুখী হয়ে প্রদীপ জ্বালান, ধূপ দিন এবং মায়ের ধ্যান করুন। সর্বদিনের জন্য একটি সহজ মন্ত্র হল ওং দুর্গাবৈ নমঃ। 108 বার জপ করতে পারলে অত্যন্ত শুভ। অথবা ওং ঐং হ্রিং ক্লিং চামুণ্ডাই বিচ্চে। এই নবর্ণ মন্ত্র শক্তি সাধনায় বহুল প্রচলিত। গুরু উপদেশ থাকলে সেই অনুযায়ী জপ করবেন। বন্ধুরা, আমরা জানব ষষ্ঠী। ষষ্ঠী তিথিতে দেবীর বোধন হয়। এই দিন নিজের মনকে শুদ্ধ করার দিন। এই দিনে যা করবেন সেটা হলো বাড়ি পরিষ্কার রাখুন, দেবীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান, একটি লাল ফুল নিবেদন করুন, পরিবারের মঙ্গল কামনা করুন। জ্যোতিষমতে এই দিনে নতুন শুভ সংকল্প নেওয়া অত্যন্ত ফলদায়ক। জপ করুন ওং দুর্গা ওই নমঃ। 108 বার জপ করবেন। এবার জানবো বন্ধুরা সপ্তমী। সপ্তমী নবজীবনের প্রতীক। কলাবউ স্নান ও নবপত্রিকায় পুজোর মাধ্যমে প্রকৃতির শক্তিকে সম্মান জানানো হয়। এই দিনে ফল নিবেদন করুন, সম্ভব হলে দরিদ্র মানুষকে অন্নদান করুন, গাছপালায় জল দিন, জীবজন্তুর প্রতি দয়া প্রদর্শন করুন। তন্ত্রমতে করুণা ও দান দেবীকে সন্তুষ্ট করার অন্যতম উপায়। তো মন্ত্র হচ্ছে ওং ঐং হ্রিং ক্লিং চামুণ্ডাই বিচ্চে। এবার বন্ধুরা জানবো অষ্টমী। অষ্টমী দুর্গাপুজোর অন্যতম প্রধান দিন। এই দিনে কুমারী পুজোর গুরুত্ব রয়েছে। ভক্তিভরে অঞ্জলি দিন, ক্রোধ, অহংকার ও হিংসা থেকে দূরে থাকুন। সম্ভব হলে কন্যা শিশুকে সম্মান ও আহার করান। তন্ত্রমতে অষ্টমীতে দেবীর মহাশক্তির রূপে বিরাজ করেন। মন্ত্র হচ্ছে সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এই স্তোত্র 3 বার, 11 বার বা 21 বার পাঠ করতে পারেন। সন্ধি পূজা জানব। অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণ অত্যন্ত পবিত্র। এই সময়ে 108টি প্রদীপ বা সাধ্য অনুযায়ী একটি প্রদীপ জ্বালাতে পারেন। লাল জবা বা লাল ফুল নিবেদন করুন, নীরবে দেবীর ধ্যান করুন। অনেক তান্ত্রিক পরম্পরায় এই সময়কে বিশেষ সাধনার সময় বলা হয়, তবে গুরুবিহীন জটিল তান্ত্রিক আচার করা উচিত নয়। এবার জানব নবমী। নবমী পূর্ণ শক্তির প্রতীক। এই দিনে দেবীকে খিচুড়ি, ফল বা মিষ্টি ভোগ দিন। গীতা, চণ্ডী বা দেবী মাহাত্ম্যের কিছু অংশ পাঠ করতে পারেন। গুরুজনদের প্রণাম করুন। জ্যোতিষমতে নবমী ধর্মকর্ম ও পুণ্য সঞ্চয়ের জন্য অত্যন্ত শুভ। মন্ত্র হচ্ছে ওং হ্রিং দুর্গা ওই নমঃ। এবার বন্ধুরা জানব দশমী। দশমী বিজয়ের প্রতীক। এই দিনে দেবীকে সিঁদুর ও মিষ্টি নিবেদন করুন, সকলের মঙ্গল কামনা করুন, বড়দের প্রণাম করুন, শত্রুতা ভুলে মিলনের চেষ্টা করুন। বিসর্জনের মানে দেবীর বিদায় নয়, তিনি হৃদয়ে বিরাজ করেন। বিদায় প্রার্থনা হল গচ্ছ গচ্ছ পরং স্থানং স্বস্থানং পরমেশ্বরী সং বৎসর ব্যতীতে তু পুনরাগমনয়া চ। অর্থাৎ, হে মা, আপনি আপনার ঐশ্বরিক স্থানে গমন করুন এবং আগামী বছর আবার ফিরে আসুন। এই 5 দিনে যা করলে এড়িয়ে চলবেন আপনি। কি কি এড়িয়ে চলবেন এই 5টা দিন? অকারণ রাগ করবেন না, মিথ্যা কথা বলবেন না, কারো অপমান করবেন না, মদ্যপান না নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করবেন না, অন্যের অমঙ্গল কামনা করবেন না। এবারে বিশেষ জ্যোতিষীয় উপায় কি রয়েছে? প্রতিদিন একটি করে প্রদীপ জ্বালাবেন, দেবীকে লাল ফুল নিবেদন করুন, গরুকে খাদ্য দিন বা পাখিদের জন্য জল ও শস্য রাখুন, দরিদ্রকে অন্ন বা বস্ত্র দান করুন। এতে শুভ গ্রহের অনুকূলতা বৃদ্ধি পায় বলে জ্যোতিষশাস্ত্রে উল্লেখ আছে। মা দুর্গা বাহ্যিক পূজার চেয়ে আন্তরিক ভক্তিকে বেশি মূল্য দেন। মন পবিত্র রাখুন, সৎকর্ম করুন, সকলের মঙ্গল কামনা করুন এবং ভক্তিভরে নাম জপ করুন। তন্ত্রের মূল শিক্ষা হলো শক্তিকে জাগ্রত করা, আর জ্যোতিষের শিক্ষা হলো শুভ সময়কে সৎকর্মে ব্যবহার করা।
এই দুয়ের সমন্বয়ে দুর্গাপুজোর 5 দিন হতে পারে জীবনের নতুন সূচনা। জয় মা দুর্গা, সকলের জীবনে সুখ, শান্তি, স্বাস্থ্য ও সমৃদ্ধি নেমে আসুক। জয় জগজ্জননী।